আমার পান্নার যদি কিছু হয়ে যায় আমি দিবা কাউরে বাঁচতে দিব না। আচ্ছা ভাবি, আপনি একটা কাজ করতে পারবেন? কি কাজ? আপনি চেয়ারম্যান নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী দেবেন, পারবেন না? এই চাবি আমি কাউরে দিব না। দেখো ভালোই ভালোই চাবিটা দিয়ে দাও, ফাইজলামি করো না। এই তো ভাই চাবিটা লো। আমি কইছি তোরে চাবি দিব না। তার আগে এটা আমারে কোন একটু শুনি খবরটা কি? হাসি বিউটি বাড়িতে যাত্রা পালাইছে। যাত্রা পালার যে নায়িকা নাম হইতেছে মালা। হ্যাঁ, তুমি বিদেশ গেছো ঠিক রইস মার্ডার হওয়ার পরের দিন, তাই না? আপনি এটা কি করতেছেন? গ্রামের সবাই জানে যে চড়ক পূজার 15 দিন আগে আমি সবার কাছ থেকে দোয়া নিয়ে গ্রাম ছাড়ছি। গ্রামের সবাই জানে এটা যে তুমি রইস মার্ডারের 15 দিন আগে গ্রামের সবার কাছ থেকে দোয়া নিয়ে বিদেশ চলে গেছে, কিন্তু আমি জানি ওই 15 দিন তুমি ঢাকায় গিয়া গা ঢাকা দিয়াছিলা। ঠিক রইস যেদিন মার্ডার হয় ওই রাতে তুমি গ্রামে আসছো এবং রইসরে নির্মমভাবে খুন করছো। বিষয়টা দেখছে একজনে, মশা মশা আমারে বলছিল বিষয়টা, কিন্তু তারপরে তো মশা পাগল হয়ে গেল। আচ্ছা সাহেব আলী, আমি যে কথা বললাম তোমার কি মনে হয় এটা আমি ভুল বলছি বা মিথ্যা বলছি? হ্যাঁ চেয়ারম্যান সাহেব, আপনি কি প্রমাণ করতে পারবেন যে রইসের মার্ডারটা আমি করছি? আর দূর, আমি ওইসব প্রমাণ করতে চাই না। আর খুনটা তুমি এমন নিখুঁতভাবে করছো যে এইটার প্রমাণ করতে সারা জীবন লেগে যাব। ওইটা সাক্ষী তো ছিল একমাত্র মশা, সেটা এখন পাগল, আর পাগলের সাক্ষী তো কোর্ট গ্রহণ করে না। কি করে? আমি বুঝতে পারছি আপনি আমার এইসব আজাইরা কথা শোনানোর জন্য ডাকছেন। ও তাহলে বাদ দাও এইসব আজাইরা কথা শুনতে, যেহেতু তোমার ভালো লাগতেছে না, আমারও বলতে ভালো লাগতেছে না। তাইলে এবার মূল কথায় আসি। কি মূল কথা? হ্যাঁ, তোমাকে আরো একবার ইট হাতে নিতে হবে। আরে না না না, ঘাবড়ায়ও না। যারে এইবার তুমি ইট দিয়ে থেতলাবা সে এই এলাকার লোক না, ভিন এলাকার লোক। চেয়ারম্যান সাহেব, আমি এসব করতে পারবো না, আপনি আমারে মাফ করবেন। সাহেব আলী, আমি চেয়ারম্যান হিসেবে তোমার একটা রিকোয়েস্ট করলাম, তুমি আমার রিকোয়েস্টটা রাখো, আমার কথা মতো কাজটা করো, তাইলে আমি তোমারে সারা জীবন বসায় বসায় খাওয়াবো, প্রমিস। হ্যাঁ, আমি ধরা না পড়লে আপনি বসে বসে খাওয়াবেন, আর ধরা পড়লে সরকার আমারে বসে বসে খাওয়াবে। চেয়ারম্যান সাহেব, আমি চাইতেছি না কেউ আমারে বসে বসে খাওয়াবে। আমি কাজটা করতে পারবো, আমার মাফ করো। এইভাবে মাপ ছেলে তো হবে না। আরে গফুর চেয়ারম্যানের বিষয়টা তো তোমার ভাবতে হবে। তাছাড়া ওই যে রইসের বাপ, সে কিন্তু আমার কাছে প্রায় আসে। আচ্ছা সাহেব আলী, তুমি কি চাও যে রইসের মামলাটা আমি আমার হাতে নেই? বুঝতে পারছি, বলেন তারে ফেলাই কি? একেবারে কাম টু দ্য পয়েন্ট। পান্না সর্দারের খালাতো ভাই আগুনে ফেলাইতে হবে। আগুন যে? হ্যাঁ, হালার পুত অনেক বেশি বাড়ছে। এ নাও, আপাতত এটা রাখো, সিদ্ধান্ত নাও, তবে যত দ্রুত সম্ভব সিদ্ধান্ত নিবা ততই মঙ্গল। ঠিক আছে? ভাইরাল পরিবার, তারা ভাইরাল পরিবার। দেরি হয়ে গেল, আমরা কি এখন গিয়ে পান্নাকে পাবো? চলেন একটু তাড়াতাড়ি যাই। এই ভাবি, আপনারা কই যাইতেছেন হনন করে হেঁটে? ভাই যাইতেছিলাম একটু পান্নার সাথে যদি দেখা করা যাইতো। আচ্ছা আপনারা কি পাগল নাকি? এটা কি চিড়িয়াখানা যে টিকিট কেটে ঢুকলাম আর বান্দর দিকে চলে আসলাম? শোনেন, আজকে কোনোভাবেই আর দেখা করা সম্ভব না। আর পান্নার নামে যে হারে একের পর এক কেস হইতেছে, কি কমু আপনারে। উকিল সাহেব, আমি খুবই স্পষ্টবাদী একজন মানুষ, আমি যা বলি স্পষ্ট করে বলি। আপনি আমারে বলেন তো, আপনি কি পান্নারে সত্যি সত্যি জামিন করাইতে পারবেন? আর যদি না পারেন সেটাও আমাদেরকে খোলসা করে বলেন, তাইলে আমরা অন্য উকিল দেখব। দেখলে দেখতে পারেন, তাই আমি যতটুকু জানি
আর এবং বিশ্বাসও করি যে কোর্টে আমার থেকে বড় উকিল আর আছে বলে আমার মানে ধারণার ভেতরে নাই। অবশ্য এই কথাটা এভাবে বলা আমার উচিত না, তবু আপনাকেও কারণে বলতে হচ্ছে। এই থামেন তো আপনি, আর একটা কথাও কইেন না। আমি জানি আপনি আসলে উকিলই না, আপনার সাথে যে থাকে ওই যে রফিক সাহেব, উনি আসল উকিল। মানে কি এইটা কি কইলেন? উনি উকিল না অথচ পান্নার মামলা লড়তেছে, তাহলে উনি কে? উনি ওই যে রফিক সাহেব যে আসল উকিল, ওনার সাথে থাকে, তবে সে চেষ্টা করতেছে উকিল হওয়ার। আর রাখেন ওনার চেষ্টা, উনি উকিল না, উনি একজন আইনজীবী না, ওনার চেষ্টা দিয়ে আমাদের কি হবে? এই আপনি এক কাজ করেন, আমার আসল উকিল ওনার কাছে নিয়ে চলেন। আচ্ছা, আমি একটা জিনিস বুঝতেছি না ভাবি, বাইরের একটা লোকের সামনে আপনি কিন্তু আমার অপমান করার চেষ্টা করতেছেন। হ্যাঁ, আপনি কি শুরু করেছেন? উকিল আছে, উকিল আছে। আচ্ছা, আপনি আমার একটা কথা বলেন, একটা লোকের বিরুদ্ধে যদি একের পর এক মামলা হয়, তা আমি উকিল হয়ে আমি কি করবো? না আপনি যে কিছু করতে পারবেন না সেইটা আমি এই মাত্র বুঝলাম, কিন্তু ওনারা এতদিনও বুঝতে পারে নাই আপনার কিছু করতে হইব না। আপনি আমারে কি বললাম, আসল উকিলের কাছে নিয়ে চলেন। ভাবি আমি বুঝতেছি না বিষয়টা কেমন হয়ে যাইতেছে না। হ্যাঁ, সে কে? হুদা হালারিও। হ্যাঁ, সে কে যে তার কাছে আমার কৈফিয়ত দিতে হবে? আপনি তো খুব ভালো করে জানেন যে এই রাজবাড়ির কোর্টে আমার থেকে বড় উকিল আর কে আছে। হ্যাঁ, আমি যে কি করতে পারি আর না পারি সেটা তো আপনিও খুব ভালো করে জানেন, এলাকার লোকজন জানে, সবাই জানে। ভাই, আপনি কি করতে পারেন কি করতে পারেন না ওইটা জানো তো আমাদের লাভ নাই। আমাদের দরকার পান্নারে জামিন করানো, এটার একটু ব্যবস্থা করে দিতে পারেন কিনা ওইটা দেখ। আর উনি আপনার কি কইতেছে আপনি শুনতেছেন না? ওনার সাথে আপনি রফিক সাহেবের দেখা করায় দেন, যান ওনায় নিয়ে যান। মনে হইতেছে বাড়িতে কেউ নাই। হ্যালো গুগল, আমি কি এখন রিক্সটা নেব? এই বাড়িতে তো কেউ নাই। আরে জীবনে রিক্স না নিতে কেউ বড় হইতে পারে না। তুই রিক্স নিতে পারিস, রিক্স নিয়ে তবে তুই বড় হতে পারবি। ঠিক আছে, দেরি করাটা ঠিক হইব, কিন্তু কোন করে ঢুকুন? কাশিমের ঘরে? না না না, কাশিম হালায় যেই কাজটা ওর ঘরে কিছুই পাবো না। যাই তাহলে মান্নার ঘরে ঢুকি। কই লোকজন কি কেউ আছে বাড়ি? বিজয় যাবো এখন, লোকজন কি কেউ আছে বাড়ি? বাহ, সারা বাড়ি খালি, কেউ কোনো কথা কয় না। সমস্যা নাই, আমি আমার মালপাতি লই ব্যাগ লইয়ে চলে যাইতেছি, ডিস্টার্ব নাই। এই ফাঁকে আমি পলাই। আমি আপনি কি কইলাম? সবকিছু আপনি ঠিক করেন। এই দেশে থাকা আমার পক্ষে সম্ভব না, দেশে থাকুনের স্বাদ আমার মিটে গেছে। পরে কথা হইতেছে আপনার লগে। কিসে? কিছু হয় নাই। কিছু কবি? অবশ্যই করবো, কিন্তু তুমি তো আমার কথা শুনতে চাও না। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে আমায়। খাঁটি চন্দন, ময়শ্চারাইজার, জ্যাসমিন ও গোলাপের সৌরভে স্যান্ডেলিনা সোপ, রূপচর্চায় আভিজাত্য। ঠিক আছে, আমি তারে রফিক উকিলের কাছে নিয়ে যাইতেছি, কিন্তু রফিক উকিল কি করবো? ও ঠিক মতো কথা কইতে পারে? কোনো কথাই তোর মুখ দিয়ে বেরোয় না। সব কিছু সাজায়ে গুছায়ে আমি ওর হাতে দিই, মুখস্থ বিদ্যা ওই জায়গায় কোর্টে যে ও আওড়ায়। আর সেইটা যদি রফিক উকিল করে তাহলে আমি করতে চাই। তো সমস্যাটা কোন জায়গায়? আমি এটা আপনার বুঝতে হইব না। আপনি কি পারেন না পারেন এটা আমার বোঝা শেষ।
আপনি বক বক বন্ধ করে রফিক উকিলের নাম্বার দেন, নাম্বার দেন। ঠিক আছে ভাবি, আমি বুঝতে পারছি আপনারা আমারে বিশ্বাস করতেছেন না, ঘোড়া ডেঙ্গায় ঘাস খাইতে যাইতেছেন। ঠিক আছে, আপনারা যা ইচ্ছে তাই করতে পারেন, আপনাকে ওই কেসের মধ্যে আমি আর নেই। যাও খবর হয়ে যাও। এই কই যান? আপনার কাছে যে রফিক উকিলের নাম্বারটা চাইলাম, আপনার কি কানে যায় না? নাম্বারটা কি ভালো ভালোই দিবেন নাকি আপনার কাছ থেকে আমি আদায় করে নিব? আপনি শুরু থেকেই একজন উকিলের সাথে কিন্তু বাজে ব্যবহার করতেছেন, আপনি কিন্তু কাজটা ঠিক করতেছেন না। তুই উকিল? এই তুই উকিল? তুই হলি উকিল নামের কলঙ্ক। তোর মতো হারামজাদাদের কারণে বিচার প্রার্থীরা বিচার পায় না, আর যারা আসল উকিল তাকে বদনাম হয়। নাম্বার দিবি তুই? দিবি? ছাড়েন। দে নাম্বার দে। তোলা এরকম করে যদি কেউ চাইবে ধরেছে নাম্বার নাম্বার দে, নাম্বার দে, নাম্বার দে। দিচ্ছি। আপনি কিন্তু কাজটা ঠিক করেন, একটা স্বনামধন্য উকিলের গায়ে হাত তুলেছেন। 10799967। যা যা। তবে কাজটা কিন্তু সে ঠিক করলো, আবার তারপরে হয়েছে। তো আর কি দরকার ছিল? আপনি কি বুঝতে পারতেছেন যে আপনার আশপাশে যে মানুষগুলি আছে কেউই আপনার ভালো চাইতেছে না, আর আপনি তাদের কেন্দ্র করেই ঘুরতেছেন আর ঘুরতেছেন। আপনি বাসায় যান, আপনি বাসায় যান। এখন হইতে পান্নার এই বিষয়টা আমি দেখতেছি, আর ওই যে রফিক উকিল ওনার সাথে আমি কথা বললে তারপর আসতেছি। যান। হরবরি থার গোষ্ঠী কিলে হরবরি ঠায় বলো দে, আমি কি বলদ রে? এই ব্যাগ নিয়ে কই যাও? আমার ব্যাগ লই আমি যাই, এটা আমার বিষয়। এটা কি তোমার ডে কই তুইবি? না, তোমার ব্যাগ নিয়ে তুমি যাও, এটা তোমার বিষয়, কিন্তু তুমি যে আমগো বাড়ির থেকে ব্যাগটা নিয়ে আইছো, ও সুমকা কি বাড়িতে কেউ আসিল? কেউ ছিল বা না ছিল সেটা জানার বিষয় আমার না। আমি ব্যাগ লইয়ে চিরতরে বাইরে গেছি, শেষ। তুমি চিরতরে চলে আইছো, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু সমস্যা হয়েছে তুমি যে বাড়ির থেকে ব্যাগ নিয়ে বাইরে আইছো, বাড়িতে তো তখন কেউ ছিল না, এটা তো তুমি করতে পারো না। কি কইতে চাও পিঙ্কি? হ্যাঁ, এখন কি কইতে চাও যে আমি তোকে বাড়ির জিনিসপত্র সব চুরি করে লইয়েছি? এখন আমার হেইডে কইতে চাও? কোনো বিশ্বাস নাই, আজকাল তো মানুষ বললে কোনো বিশ্বাসই নাই। দেখি তোমার ব্যাগে শুধু কাপড় চোপড়ই আছে না অন্য কিছু নিছো? ছি 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 পিঙ্কি, এত নিম্ন মানের এত নিম্ন মনের তুই, তোরে না দেখলে বলতাম না জীবন সংসারে। আজকের আমি বিদায় হয়ে যাইতেছি, কোথায় আমার দেখকে তুই গড়াগড়ি করবি তা না, তুই আমার বিজয় বেলায় ব্যাগ চেক করতে চাও। এত নিচে নামছো না? এই বরিশাইলা, তোর এই নাটক সিনেমার কান্নাকাটি বন্ধ কর। যে গফুর চেয়ারম্যান আমগো বিরুদ্ধে এত ষড়যন্ত্র করছে, তুই তার বাড়িতে যায় উঠছস, আবার তার সামনে তুই কস আমারে তুই চিনস না, তুই আমারে তালাক দিবি, আর তোর মতো একটা বাটপার স্বামীর লেগা আমি মাটিতে গড়াগড়ি দিমু? এই তুই কি আমারে মফিস পাইছস? ব্যাগের মধ্যে কি আছে তুই কি আমারে দেখাবি? অসম্ভব, আমি দেখামু না। হ্যাঁ আমি দেখাইতাম, কিন্তু এইমাত্র যে কথাগুলো বললা এরপর আর আমার দেখানোর মতো কোনো ইচ্ছা নাই। কারণ তোমার আমার মধ্যে যে একটা সম্পর্ক অবশিষ্ট আছে তা তো আমার এখন আর মনে হয় না তোমার ব্যবহারে। পশ্চাৎ পিঙ্কি আমার যাইতে দাও। খবরদার, এক পাও গেবি না। কি পাইছস তুই? এতদিনে সেলুন বিউটির পেছনে ঘুরছস, এখন যা যাত্রাপালা নায়িকার পেছনে ঘুরস না, তোর স্বভাব কোনো দিন পাল্টাইব না, তুই এমনই থাকবি। যা, তোর যার পিছনে লাগার তার পিছনে যায় লাগ। তুই ব্যাগ দে, ব্যাগে কি আছে আমি দেখুন। এই মহিলা কি শুরু করলো? ভাই ওই নায়িকা মালা আপনার ডাকতেছে। কি সুন্দর নায়িকা মালা আর বরিশাইল্লা নায়করে ডাকতেছে। যান স্যার যান, আপনারা ডাকতেছে আপনার নায়িকা। যাইতেই তো চাই, ব্যাগ ছাড়। না, ব্যাগ ছাড়ুম না। তোর খয়রাত দিয়ে গেলাম, ব্যাগ যা। জানোয়ার একটা, কোনোদিন মানুষ হইব না, সারা জীবন জানোয়ার থাকবো। এই খায়রুল, ওই যাত্রা দলের নায়িকা কি সত্যি সত্যি অনেক সুন্দরী? অনেক সুন্দরী, তোমার থেকে 1000 গুণ সুন্দরী। কি করলি তুই? কইছি এই যাত্রা দলের নায়িকা তোমার থেকে অনেক সুন্দরী। আমি দোয়া করি দুলাভাই যেন ওই মাইয়ারে বিয়া করে, আর তুমি জইলা বুইরা মরো। বাসায় যখন যাই তখন তুমি ঝাড়ু নিয়ে ওঠো না? ঝাড়ু নিয়ে উঠি, তোর এখন জুতা দিয়ে দিলাম। খড়ো হরামি। না, সারাদিন রোদ্দে রোদ্দে ঘুরে গাইমে চুইমে শরীর কেদা কেদা করার দরকার নাই। ওর যদি রেস্ট নেই, ঘুমাইবে নিছে, ঘরে যাই, এই ঘরেই যাই।
এই এই এই, চোর 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 এই চোর 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 এই মুরব্বি আমার সাথে কইতাছি সারে না মারে ওরে সারবার নিকে ধরি নাই, হ্যাঁ? বাড়িতে কেউ নাই হইটা দেখা একেবারে দুপুর বেলায় ঢুকতো আমার জামাই ঘর চুরি করবার জন্য। তোর হাতে রাতে ওই না কেন আপনার জামাই আপনি তো মান্নার আপনার মায়ের জামাই সময় নয় করেন না আজ দাইরা কত করে আজার করে বাদ তোর হাতে রাতে ধরছি। মুরব্বি আমার সারেন কইতাছি আমি কিন্তু নাইলে উল্টা পাল্টা করে আলামু কিন্তু তুই উল্টা পাল্টা করবি তুই তুলে বাবু কিন্তু আর জীবন শুধু তুই চোর, কোনদিন আমি বিশ্বাস করি না যে চুরি করতে হাতে রাতে ধরছি। পরে এই মেয়ে এই বাড়ি ঘর ফালে থাকো কই কোথায় থাকো? কি হইছে আমগো বাড়ি ঘর কোন বানের জলে ভাইসে যাইতেছে? ওরে বানের জলে ভাইসে কিন্তু ভালোই হইতো, টাইনে নিয়ে অন্ধই তো বানের জলে ভাসে নাই। এই যে চোরা এতদিন শুধু চোর আর চুরি করতে দেখি নাই। আমি তোমাকে বাড়িতে এই ঘরের মধ্যে আমি রেস্ট নিতে যাইতেছিলাম, ওদের যে ঘর থেকে বাইরে হলে মান্নার ঘর থেকে চুরি করতে বাইরে ছিল, চুরি চুরি চোর চোর। কি রে তোফা, তোর এত বড় সাহস তুই আমগো বাড়িতে ঢুকছিস চুরি করতে? পিঙ্কি হ্যাঁ মিশা কথা হইতাছে তুমি হারেছি যাও হ্যাঁ আমার 10টি কোরআন থেকে আপনি অনেক কোত্থেকে ধরছেন? আরে কোথেকে দোষে মানে তোমার কি কই, তোমার বুঝতেছো না তুমি? প্রথম ও বাড়ির উপরে আইছে, তার মারদান করে আমি শুইতে গেছিলাম, ও আমি শুইতে গেছি আর মারার ঘর থেকে বাইরে আইছে, ও নিশ্চয়ই কিছু অন্য জায়গায় সরাইছে না, সরিবেন দিকে ধান্দা ছিল। চোর তো চোর উল্টা উল্টা কইছে উল্টা মানে? সে যে গল্পটা শোনাইছে এটা ঠিক আছে কিন্তু চরিত্রটা ঠিক নাই। আমি মান্নার কাছে আইছিলাম একটা কামে আর এদের বাড়িটা ফাঁকা কেউ নাই, ওই ঘরের ভিতরে দেখতেছি কেবারে খুক 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 করে কাশতাছে। যেই আমি ঘরের ভিতরে ঢুকতে যাবো অমনি হ্যাঁ ঘরের থেকে বাইরেই আমার মারা শুরু করে দিছে। এটার পুরো আমি ঘরেই যাই নাই, আমি ঘরেই যাই নাই, বুঝছো? তুমি এই পিঙ্কি তুমি একটা বার কও, আমি তোফা যদি কোথাও চুরি করতে ঢুকি আমার ধরার সাধ্য আছে কারো কও? তালই ও যে গল্পটা কইলে এটা কি সত্যি? সত্যি মানে তোর কি মিথ্যাটা কইতেছি আমি? হ্যাঁ শুনছি ও চোর, আর আমি হাতে রাতে ধরছি। মা পিঙ্কি তুমি আমার উপকার করা হারবা, কি উপকার? তুমি ওটা লাঠি এনে দাও, ওরা কেমন পিটান পিটামু এই সুযোগ আর হাতছাড়া করবার না, আড্ডি কুটি ভাঙি আমি সরাসরি জল ছাড়ে যাবো এখান থেকে। দাঁড়ি এই ওরা ওরা এই পিঙ্কি তুমি মুরুপুরে খাবি খাও আমার হাতে রক্ত উঠলে কিন্তু তুমি ঘরের মেহমানিটা আমি বুঝলে না। আরে আমি তো বুঝলা গেছি, তুমিও বুঝলে। হচ্ছে নালা হ্যাঁ শুধু হাতছাড়া করে দিলা, বুঝলাম না তোমার লাঠি আনবার কইলাম আর তুই মূর্তির মতনে খাড়ি খাড়িয়া সিনসিনারি দেখলা, তাই না? ও যে এতক্ষণ মিথ্যা কথা করো সব কিছু বিশ্বাস করছো আর অমনি করে ও গেল গা মুসার বাইরা, এই সুযোগ করে দিলা তুমি। শোনেন তালই, আমি যেমন তোফাতরের কথা বিশ্বাস করি নাই তেমন আপনারও বিশ্বাস করি না। কি কইলা তুমি? এই খারাপ হই না যাও, কথা হই না যাও। যার জন্য কান্দি কাটি তার নাই চোখে পানি। হ্যাঁ চুরি জারি করে গোষ্ঠী সুদ্ধা সাফা করে নিয়ে গেছো গা, সেটাই মনে হয় ভালো হইতো। কইছিলাম একটু রেস্ট নিমু, 10 তারিখে রেস্ট নিম না। এই তোর এই ফেস ফেসা কান্না বন্ধ করতো, তোরে না কইছি এই কান্না বন্ধ করতে, আমি তো দেখতাছি না কি? তুমি দেখতেছো? তুমি কি দেখতেছো? আমি দেখতেছি না? একবার না দুইবার না তিনবার না পরপর কতবার এসে সুন্দরী আমার আর মান্নাবার মধ্যে ঝামেলা তৈরি করতেছে। কই তুমি তো একবারও দেখলা না? তুমি তো তোমার মায়ের কিছু কইলা না? আরে ওরে তো আমি হাতের কাছে পাইতাছি না, ওরে খাই আমি হাতের কাছে পাই আমি, তারপর দেখ আর আমি কি করতেছি। তোমরা আমার দিকে এমন ভাবে দেখতেছো মনে হয় আজকে জীবনে প্রথম দেখতেছো। কি হয়েছে? প্রথম না, তোরে আমরা জীবনের শেষবারের মতো দেখ। আম্মা তুমি কি এখন এই জায়গায় বসে বসে ওর কথা শুনবা নাকি অ্যাকশনে যাবা? অ্যাকশনে যাবে মানে? কিসের অ্যাকশন? হাই হাই তোরা এখনই চলে যাবি? কিন্তু কেমনে যাবি? ঘরে তো কোনো দড়ি দেখি না। বিষ কিনছোস? এই তুই কি আমার লগে ইয়ার কি শুরু করছস? হ্যাঁ হারাম জাতি, কি শুরু করছস এগুলা? হ্যাঁ কি শুরু করছস? আম্মা আম্মা লাগতেছে, কাটটা ধরো, দেখা দিতেছি। ও তোরে যে এতবার না করছি যে মান্নার সুইটির মাঝখানে যাবি না, তারপরও তুই কেন যাইতাছস? আরে কেন যাইতাছি কথাটা মানে কইতে দাও, কাটটা ছাড়ো। সুইটিরে তো আমি ডিস্টার্ব করতেছি না, আমার কথাটা বুঝো। তুমি তো জানো মান্না ভাই কার জন্য দেবা না? ওই পান্নার বউ দিবার লাইগা। সুইটি যদি এখন মান্নার লাইগা সারা দিন রাত কাইন্দা মইরাও যায়, তাও মান্না সুইটির দিকে তাকায় দেখবো না, কারণ মান্না ভাই দিবা ভাবির জন্য দেওয়ানা মদিনা হয়ে আছে। এই জন্য কি করতে হইব? সর্বপ্রথম মান্নার মন থেকে দিবা ভাবিরে উড়াই দিতে হইব। একবার যদি দিবার জন্য মান্নার মন নষ্ট হইয়া যায় তাহলে তো কাম হয়ে গেছে। সেই মনের মধ্যে সুন্দর করে আমাকে সুইটি পয়সা করবো। হিসাব ক্লিয়ার? তারপর কি হইব? বল বল
তুই শেষ কর, আমি শুনতাছি। আম্মা তুমি আমারে ভুল বুঝতেছো, সারা জীবন তুমি আমারে খালি ভুলি বুঝা গেলা। তোমার বড় মাইয়ারে তুমি চিনো নাই আম্মা। দেখো তোমার ভাই তোমার লগে কি বড় বেইমানিটা করছে, তোমার কি মনে হয় আমার মামুর দিকে আমার জেদ নাই? অবশ্যই জেদ আছে। আমি তাই ভাবতাছি যেমনেই হোক পান্নারে আমি বিয়া কইরা মান্নার লগে আমার ছোট বোনটারে বিয়া দিয়ে দিব। সত্যি কথা কইতেছিস তো সুন্দরী? আরে হো আম্মা, তুমি তো জানো এই সুন্দরী কোনোদিন মিছা কথা কয় না। এই যে সুইটে বেগম মান্না ভাইয়ের কাছে যায়া সালমান শাহ শুধু গান না গায়া দিবা ভাবির নামে মাঝে মাঝে 2-4টা উল্টাপাল্টা কথাও কইস, তাইলে যদি মান্না ভাইয়ের মনটা একটু পাস। ও আবার মনে রাখিস, বেশি উল্টাপাল্টা কথা কইতে যে আবার মান্না ভাইয়ের কাছে সটকানা খাইস না। কি কইছি বুঝছো তোমরা? যাই হোক, আম্মা খাইছো? না। কি কও এখনো খাও নাই? আচ্ছা কেন, আমি খাওয়ানোর ব্যবস্থা করতেছি, আয় খাইতে। আম্মা তুমি তো ওই ডাইনিটার কথা শুনে একদম চুপ হয়ে গেছো, কিছু তো কইলা না। শোন, সুন্দরী যেটা কইলো ওর কথা কিন্তু যুক্তি আছে। তুই ওই দিবার নামে যখন মিশা কথা কবি না, ওই যে শিখাই দিল 2-4টা দিবার নামে মিশা কথা কইতে, তুই দিবার নামে মিশা কথা কনের সময় 2-4টা মিশা কথা ওই সুন্দরীর নামেও কয়ে দিবি, যাতে মান্না ওই সুন্দরীর দিকে ঝুঁকা না পড়ে। বুঝতে পারছস কি কইছি? হ বুঝতে পারছি, কিন্তু আমি যে সুন্দরী বুবুর নামে মান্না ভাইয়ের কাছে যে কথা লাগাবো, কি কথা লাগাবো? আমি তো সুন্দরী বুবুর খারাপ কিছু চোখে দেখি না। দেখো না, একটু খুঁজা বাইর কর। নিজের বইনেরা তো আপন মনে করো না। আমারে দেখে একটু শিক্ষা নেই। আমার ভাই আমারে কত বড় বাসটা দিছে। গফুর চেয়ারম্যানের বাড়িতে গিয়ে উঠছো আমাকে শত্রুর বাড়িতে, কারণটা কি? কারণটা কি তোমার দ্বারা আমার ব্যাখ্যা করা লাগবে? তোমাকে বাড়ির কেডা না যায় গফুর চেয়ারম্যান বাড়ি, তুমিও তো ডেলি 14 বার যাও, তাতে দোষ হয় না, আমি গেলে সব দোষ হয় না? আপনার মতো একটা স্বার্থপর মানুষ আমি আমার জীবনেও দেখি নাই আব্বা। অনেক বড় লেকচার দিয়া ফেলাইলো তুমি আমারে। হ্যাঁ বৌমা, মনে রাখো, আমি যদি লেকচার দেওয়া শুরু করি না, তাহলে পায়ের তলার মাটি কিন্তু থাকবো না, সরে যাবো গা। কিন্তু তুই যে এত বড় বেয়াদব হইছস এটা আমি বুঝতে পারি নাই। তোরে লাইনে আনতে, সঠিক পথে আনতে যদি তোর গায়ে আমার হাত তোলা লাগে, তোর যদি আমার থাপটান লাগে, তাহলে তোর আমি আবার চড়ামো। তাই না? তুমি এখন ভালভালাই মতো আমার চোখের সামনের থেকে যাইবা। সোজা পথে ধার ধারে না চলে বাঁকা পথে, অন্তরতে বিষে ভরা মিঠা কথা বলে। কাম কাজের মুহূর্ত নাই আকামের গোসাই, লাশ শরমের বলায় নাই থাকে ঘর জামাই। ভাইরাল পরিবার তারা ভাইরাল পরিবার, ভাইরাল পরিবার তারা ভাইরাল পরিবার।